কারণ মুক্তিযুদ্ধ তো আমার বাবারা করেছে, আমি তো মুক্তিযুদ্ধ করিনি। আর আমি যে একবারে খুব সজ্ঞানে অনেক বড় হয়ে দেখেছি সেটাও না। তো আমি মুক্তিযুদ্ধের প্রতি আমার রেসপেক্ট, আমার সমর্থন, আমার সব কিছু আছে। মুক্তিযুদ্ধ যদি না থাকতো বাংলাদেশ সৃষ্টি হতো না, মানচিত্র সৃষ্টি হতো না, সার্বভৌমত্ব আসতো না, আজকে আমি পাপিয়া কথা বলছি, রাজনৈতিক সংগঠন করছি, এটাও আসতো না। আর মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতাপ্রাপ্ত দেশের গণতন্ত্রের নাম দিয়ে কিভাবে অগণতান্ত্রিক হওয়া যায়, কিভাবে স্বৈরাচার হওয়া যায়, এইটা মানে স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্র ছাড়া এই উপলব্ধি, এই বিষয়টা কিন্তু আমাদের ভিতরে আসতো না। তো এখানে আমরা স্বৈরাচার দেখলাম, এখানে আমরা সেনা শাসন দেখলাম, এইখানে আমরা হচ্ছে স্বঘোষিত হচ্ছে নিজেকে রাষ্ট্রনায়ক সরকার প্রধান ঘোষণা দেখলাম নির্বাচন ছাড়াই, এবং জগদ্দল পাথরের মতো চেপে থাকা দেখলাম। আর আমাদের যে জোটের ব্যাপার, চাঁপাইনবাবগঞ্জে কখনো জোট হয়নি, অদ্যাবধি না। এটাতে আমি প্রাউড ফিল করি। একা সাফার করতাম, কিন্তু এখন সারা বাংলাদেশ সাফার করবে যে এই জামাত ইসলাম কী জিনিস, ইসলামী ছাত্র শিবির কী জিনিস। রাজশাহী বিশ্ববিদ্যালয় 86 সাল থেকে যুদ্ধ করেছি, মার খেয়ে 91 সালে বিএনপি ক্ষমতা ছিল। শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি যাওয়ার আগেই তাদের পারপাস সার্ভ হয়ে যেত যে তোমরা মেরে এসেছো, মার খাওনি। অথচ আমি লাশ কফিনে করে জানাজা পড়ে আমরা তুলে দিছি বাড়িতে যাওয়ার জন্য মাইক্রো অ্যাম্বুলেন্সে, অ্যাম্বুলেন্স, ওই এসি অ্যাম্বুলেন্সে, যে লাশটা বাড়িতে যাক। নতুন তপন, বিশ্বজিৎ থেকে শুরু করে আমার ছাত্রদলের আমান জাসাস করা, তাকে মেরে গলা পর্যন্ত জবাই করে দিচ্ছে। আমার ছাত্রদলের ছেলে ফরহাদ তার হাতের কবজি পর্যন্ত কেটে ফেলে দিচ্ছে। এই সমস্ত নিষ্ঠুরতা, নির্মমতা, বর্বরতা আমি দেখেছি। আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করি যে এইরকম নোংরা এবং একটা অরাজনৈতিক ধর্ম ব্যবসায়ীর সাথে আর যাই হোক আমার জীবনে তাদের সাথে ঐক্য হয়নি। এটা আমি প্রাউড ফিল করি। ব্যক্তিগত ঐক্য হয়নি, ব্যক্তিগত ঐক্য হয়নি। এখন জামাত ইসলাম 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি। জামাত ইসলাম 47 সালে যখন বিভক্তি হয় তখন 48 সালেও সেও একটা বিরোধী শক্তি। জামাত ইসলাম 86 সালে আমরা যখন তরুণ 85-86 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, স্বৈরাচার এরশাদ বিরুদ্ধে আন্দোলনে তখন আমরা দবদবা, তখনও জামাত আমাদের বিপক্ষেই নির্বাচনে 86-তে গেছে। তারপরে দেখেন 91 সালে যখন নির্বাচন হলো, বিএনপি নির্বাচিত হলো, তখন তারা বলে যে তারা ছাড়া আমরা নাকি সরকার গঠন করতে পারতাম না। কিন্তু আওয়ামী লীগের যে সিট ছিল, তারা তখন যদি আওয়ামী লীগকে সমর্থন করতো, আওয়ামী লীগ কি তখন সরকারে যেতে পারতো? পারতো না। কিন্তু লোভীরা তখন আসলো, দুটা মহিলা এমপি নির্ণয়, লোভীরা আমাদের সাথে ঐক্য করলো। এই লোভীরা আবার টপকায় চলে গেল। গোলাম আজমের একটা কি এজেন্ডা, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার বলে তারা বাড়িঘর জ্বালাও পোড়া, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে কি তাণ্ডব লতিফুর রহমানের নেতৃত্বে যে হয়েছে, অকল্পনীয় ব্যাপার। এবং রাত 3টার সময় ট্রাকে উঠে চাঁপাইনবাবগঞ্জ ত্যাগ করে আমাকে ঢাকাতে আসতে হয়েছে। মানে বোমের পর বোম, উপর্যপরিবন, 3 মাসের ছোট্ট প্রথম বাচ্চা আমার, সেই বাচ্চাটা মানে একবারে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে এই বিকট শব্দে সারাদিন মান। এই পরিস্থিতিতে ধরেন আসলাম। তারপরে দেখেন 96 এসে তারা আবার খুশুর করে তখন আওয়ামী লীগে যে ভারতের সাথে চুক্তি করলো, পানি চুক্তি, পদ্মা চুক্তি, এটা ওটা সেটা, আমরা যখন আন্দোলন গড়ে তুললাম তখন তারাও একটা পাশাপাশি আমাদের সমর্থনে দিয়ে একটা আলাদা মঞ্চ তারা তৈরি করলো। আবার দেখেন দেশে নাই দরকার তত্ত্বাবধায়ক সরকার শুরু করে দিল 2001-এ। তাদের গোলাম আজমের এজেন্ডা নাকি এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, হাসিনা বলল দেশে নাই দরকার তত্ত্বাবধায়ক সরকার। তখন গোলাম আজমের এজেন্ডা ছেড়ে দিয়ে ওরা 2001-এ আমাদের সাথে আসলো, দুটো মন্ত্রিত্ব নিল, পতাকা নিল, আমাদেরকে দুর্নীতিবাজ বলে, তারা নাকি সৎ। অথচ গ্যাটকো নাই করতে তাদের মতিউর রহমান নিজামী, মুজাহিদি সাহেবও আসামি হয়েছে এবং আমাদেরকে আসামি করা হয়েছে। তাহলে আমরা যদি অসৎ হই, ওনারা কি সৎ? ওনারা তো সৎ না। আজকে আমাদেরকে চান্দাবাজ বলা হচ্ছে। তারা ইয়ানতের নাম করে টাকা নিচ্ছে, তারা হচ্ছে বায়তুল মালের নাম করে টাকা নিচ্ছে, তারা হাদিয়ার নাম করে টাকা নিচ্ছে, তারা হচ্ছে ডালি টুকরি বানানোর জন্য কিছু দেন, এটা সেটা বলে নিচ্ছে। আবার 100 টাকা দিয়ে মহিলাদের আসুক, সেটা তো আসলে জনগণের উপরে নিপীড়ন, এক ধরনের নিপীড়িত। হ্যাঁ, যে নামেই নেন আপনারা, এটা তো নিপীড়ন তো বটেই, এটা তো অবশ্যই নিপীড়ন। তারপর ধর্ম নিয়ে যে শুরুটা করলো, মসজিদে এখন তো যুদ্ধ বেঁধে যাবে ভাই। জামাত ইসলামের একজন বলছে যে মসজিদে যদি কর্মী সভা না হয় নামাজ পড়তে দেব না। এত বড় ধৃষ্টতা, এত বড় কথা। এই বাংলাদেশে 90% মুসলমানের রাষ্ট্রে কখনো কোনো রাজনৈতিক সংগঠন এইভাবে আঙ্গুল উঁচায়
প্রচার মাধ্যমে কি কখনো বলতে পেরেছে? কখনো কিন্তু বলতে এটা পারেনি। কি আপনারা আগে বুঝতে পারেননি যখন 2001-এ বুঝতে তো আমি পেরেছি। এখন দেখেন তাদের সাথে আমাদের জোট হয়েছিল, তারা ধর্ম ব্যবসায়ী, কিন্তু ধর্ম ব্যবসায়ী নয় এই বলে কিন্তু জোট হয়নি। তারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, আমরা কখনো বলিনি তারা বিরোধিতা করেনি। তাদের এই সমস্ত গায়ে যে কালিমা, এই কালিমা মোছার দায়িত্ব ডাস্টার দিয়ে আমরা কিন্তু নিই নাই যে ব্ল্যাকবোর্ডে ডাস্টার মেরে পরিষ্কার করব। আমাদের জাস্ট ছিল নির্বাচনী জোট। মঞ্জু সাহেব যেটা বলেছেন উনি যথার্থই বলেছেন যে ভোটের সমীকরণে দেখেছি যে কোথাও আমি 1000 ভোটে ফেল করি, ওদের ওখানে 4000 ভোট আছে, তাহলে আমি ওখানে জোট করলাম। তাহলে আপা সেই জোট এই 26 বছর টিকলো কি করে? এই জোট 26 বছর টিকলো কিভাবে? আওয়ামী লীগ ছিল জন্য হয়তো টিকলো, কারণ আওয়ামী লীগ আমাদেরকে যতটুকু না দোষারোপ করেছে তার চেয়ে বেশি জামাত শিবির বিএনপির সাথে আছে জন্য এই ককটেল, এই বোমা, এই বিস্ফোরণ, এটা ওটা সেটা ট্যাগ লাগিয়ে ধরেন আমরা ওদের কারণে কলুষিত হয়েছি। আবার খাতির 15 বছর লড়াই করেছে। আপনি দেখলেন যে অক্টোবর মাসে আমাদেরকে এখানে মিটিং দিল, তাদেরকে ওখানে দিল, তাদের মিটিং নিরাপত্তা সহকারে চলে গেল, আর আমরা প্রধান বিচারপতির বাড়ি তারাই ভাঙলো, আবার আমাদেরকে দোষারোপ করলো যাতে আমরা কোর্ট কাচারিতে কোনো প্রকার আইনি সুবিধা না পাই, সেটা থেকে আমরা বঞ্চিত হই। এবং জামাতের সাথে আওয়ামী লীগের যে সখ্যতা ছিল এইটা তো আপনি নিজেই দেখছেন যে টর্চার সেল থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে ইসলামী ছাত্র ছবির ট্যাগ হয়ে ছাত্রলীগের সাথে একতরফা গোটা বাংলাদেশে তাণ্ডব করেছে। আমাদের প্রশ্ন আজকে ছিল ফেরেশতা হয়েছে। ভোটের রাজনীতি এবং জোটের রাজনীতি নিয়ে আমাদের প্রশ্ন ছিল। এখন বাংলাদেশে জোট আর ভোট, এখন জোট যেটা বলেছে মঞ্জুরা যে উদ্দেশ্যে জোট করছে সেটা অবশ্যই তাদের একটা মহৎ এবং একটা চেতনামূলক উদ্দেশ্য আছে, একটা আদর্শিক জায়গা আছে, সেটা ঠিক আছে। আর আরপিওতে যে ব্যাপারটা করে ফেলেছে, আরপিও কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতীক পাওয়া এবং না পাওয়ার ব্যাপারটা জোট করলে এটা একাই তারা সিদ্ধান্ত নিচ্ছে, একাও সিদ্ধান্ত নেয়নি, তাদেরকে জামাত প্রলুব্ধ করেছে। এবং সরকারের একটা অংশ জামাতের সাথে অ্যাটাচড আছে, যেই অংশটা অ্যাটাচড আছে তারাই নির্বাচন কমিশনের রাজনৈতিক সংগঠনের সাথে আলাপ বহির্ভূতভাবে যে জোটের প্রতীক পাবে না। এইটা কিন্তু আর একটা সাংঘাতিক ব্যাপার, জোটের প্রতীক পাবে না। ভোট তো নির্বাচন কমিশন করবে না, ভোট তো অন্তর্বর্তীকালীন সরকার করবে না, করবে তো রাজনৈতিক সংগঠন। তো রাজনৈতিক সংগঠনের টেবিলে বসে আলোচনার ভিত্তিতে যদি ওটা সিদ্ধান্ত হতো তাহলে তোর কোনো সমস্যা ছিল না। কিন্তু রাজনৈতিক আলোচনা যখন আলোচনা না হয়ে একটা দিনের সিদ্ধান্ত চাপিয়ে দিল নির্বাচন কমিশন, তখন স্বাভাবিক কারণে পত্র লিখতে বাধ্য হলো বিএনপি। কারণ আপনি 15 বছর বিএনপি ভোট দিতে পারেনি, ধানের শীষের ভোট। এখন আপনি তার প্রতীকে ভোট করতে গেলে সেই প্রতীক তো জনগণকে জানতে হবে, বুঝতে হবে, পরিচিত হতে হবে। ব্যক্তির সাথে পরিচিত, প্রতীকের সাথে পরিচিত না। স্বাভাবিক কারণে আমার জোট তো স্বাভাবিক কারণে অসন্তোষ প্রকাশ করছে যে নমিনেশন কেন ডিক্লেয়ার দিচ্ছে না, কিন্তু কি কয়টা দিবে, ভাগাভাগি কেন হচ্ছে না এখনো। কিন্তু বিএনপি দেখেন একটা উভয় সংকটে পড়ে গেছে যে ধানের শীষের ভোটাররা কোথায় যাবে। আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আবারও শুনবো।